একজন বিদেশি স্বামী কত যে কষ্ট করে বাবা। নিজের চোখে দেখে আসছি, নিজের চোখে আমাদের বাংলাদেশের মানুষগুলা কত বিদেশে কত কষ্ট করে রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে। এতটুকু গরম পোশাকটা পয়রা দাঁড়ায় থাকে। তুমি যদি বিশ্বাস না করো রে যুবক, তুমি যদি বিশ্বাস না করো, ও মা তুমি যদি বিশ্বাস না করো, তোমার স্বামী যদি বিদেশ থেকে আসে, তার শার্টটা খুললে দেখবা হাতাওয়ালা শার্ট পরা থাকে। এই শার্টের এতটুকু উঠাইলে দেখবা এইটুকু সাদা, এইটুকু কালো। ভালো একটা খাবার বিদেশে খায় না। মনে করে মাসের শেষে এত টাকা পাই, মা আছে, বাবা আছে, বিবি আছে, ছেলে আছে, মেয়ে আছে, ওদের জন্য কিছু টাকা পাঠায় দেই। রুমের কত পোলাপানের সাথে দে কয়েকটা টাকা দে, বাড়িতে কয়েকটা টাকা পাঠাইতে হবে। কত কষ্ট করে উঁচাতে বড় পাইপ নিয়ে ওঠে, হাতগুলা শক্ত হয়ে যায়। রাত্রে যখন আসে ছেলের কথা মনে পড়ে, মার কথা মনে পড়ে, বোনের কথা মনে পড়ে। একা কান্দিয়া তারা বুকটা ভাসায়। তারাও তো পুরুষ, তাদের তো মনে চাই বিবির সাথে একটু কথা বলুক, মার সাথে একটু কথা বলুক, ছেলের সাথে একটু কথা বলুক। সব বাদ দিয়া বিবি তোমার নামে টাকা পাঠায়। এই স্বামীর ও কষ্টের অর্জিত টাকা দিয়া তুমি আরেকজনের সাথে ফিল্ডিং মারো, ঠিক না বেটি? আমি সদরঘাটে থাকি। সদরঘাট যখন সারা বাংলাদেশে করোনার মহামারীতে অনেক মানুষ দুনিয়ার থেকে চলে যাইতেছিল, তখন আমি আমার মসজিদের মধ্যে বলেছিলাম, আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন যে অনেক মানুষগুলো মারা যাইতেছে, তাদের কবরস্থানে কাউকে দাফন করা হয় না, দেখছেন না? তখন আমি বলেছিলাম, না, একজন মুসলমান যদি মারা যায় তাহলে তাকে কাফন দাফন ছাড়া রাখা যাবে না। সে একজন মুসলমান হোক, তাতে কি হয়েছে? এই বাংলার জমিনে সবচেয়ে বড় অবদান রেখেছে আলেম উলামারা, নিজেদের জীবনকে বাজি রেখেছে। যেদিন নাকি যেই সমস্ত করোনার রোগীরা আজকে করোনার রোগী আক্রান্ত হয়ে মারা গিয়েছে, তাদের সামনে আপনারা দেখেছেন, আমাদের বানানো কথা না বাবা। একটু চিন্তা করে দেখো, একটু চোখের পানিটা ফালায় দেখো, আজকে কার জন্য তুমি কি করতেছো? করোনার রোগী আক্রান্ত হইয়া দেখেছো তোমার কাছে তোমার ছেলে নাই, মেয়ে নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, টাকা পয়সা কোনো কিছুই নাই, একা তুমি পড়ে আছো। একটু পানি খাইবা তাও নাই, যেই পানিটা খাইবা নিজে ডাইলা খাইতে হয়, ঠিক না বেটি? যেরকম বলো, কত বাপদেরকে দেখেছি ঢাকা মেডিকেল কলেজে বাবারে রাইখা চলে গেছে, মারে রাইখা চলে গেছে, তাদের ওয়ারিসদেরকে পাওয়া যায় নাই। আমি নিজে সাক্ষী। আমার কেরানীগঞ্জে আমবাগিচা, ঢাকার থেকে যদি কেরানীগঞ্জে যাও, বাবুবাজারের ব্রিজের ঢুকতে বাম পাশে আমবাগিচা কবরস্থান আছে। এই কবরস্থানে একজনকে আমরা 3 জনকে কবর দিয়েছি। এর মধ্যে সর্বপ্রথম যখন কবর দিতে যাই, আমাদের কাছে টিপি কিচ্ছু নাই, আমরা পলিথিন পা দিছি, পলিথিন হাতে পেঁচাইছি, পায়ের মধ্যে পলিথিন পেঁচাইছি। আমাদের ভিতরে তো কিছু ভয় আছে, তারপরে যখন বাসার থেকে বের হয়, বিবি কাঁদে, ছেলে কাঁদে, মেয়ে কাঁদে, জীবনের বাজি। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এমন কিছু বিবি দান করেন, যেই বিবিদেরকে হাজার কষ্ট দিলেও কারোর সাথে শেয়ার করে না,
তোমরা আজকে কার দিকে পাগল হইছো? চ্যালেঞ্জ করে বলতে পারি, এই শীতের সিজনে আমাদের বিবিদেরকে যত কষ্ট দেই, এর তিল পরিমাণ কষ্ট যদি তোমাদের বিবিকে দিতা, তাহলে তোমার মতো স্বামী ঘরে আইসার বিবি পাইতা না। রাত্রে 3টা নাই, 4টা নাই, 2টা নাই, 2:30টা নাই, ফজর নাই। আমরা যখন ঘর থেকে বের হয়ে চলে আসি, কতক্ষণ পরে পরে ফোন দে, কোথায় আছেন, আসবেন না? আমরা বলি যে ঘুমাও, ঘুমায় থাকো, আমি আইসা ফোন দিব। না না না, ঘুমাই না। স্বামীকে বাহিরে রাখা তাদের যেমন ঘুম হয় না, দিনের বেলা আমরা ঘুমাই, ফজরের পরে আমরা ঘুমাই 10টা পর্যন্ত, 10টা পর্যন্ত ঘুমাই। যদি দূরে কোথাও আওয়াজ হয় ঘুমাইতে পারি না, গাড়িতেই ঘুমাই। ওদের ঘুমের সুযোগ নাই। এমন খেদমত তারা করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে শান্তি দান করছে। দিনদার দিনদার বুজুর্গ বেগম পেয়েছি, তাই বলে বলছেন ঠিক আছে, কোনো সমস্যা নাই, যান, আল্লাহর হাওলা, আপনাকে আল্লাহর হাওলা করে দিলাম, যান আপনি গোসল করে আসেন। আর শুনেন, যদি মহিলা কোনো করোনার রোগী মারা যায়, তাহলে ঠিক আছে, আমি তো ইয়ার আছি, আমি তাদেরকে গোসল করাবো। আলহামদুলিল্লাহ, আমরা গেছি, গিয়া গোসল টোসল করাইছি, গোসল করাইছি। গোসল করানোর পরে কাফন দাফন করাইছি, পলিথিন কিনে আনাইছি, পলিথিন দিয়ে পুরা প্যাকেট করছি, করার পরে এবার ডাক দিছি, আয় আয় ছেলে আয়, তোর বাবার জিন্দগির শেষ জীবনের মতো দিয়ে গেছে, আয় মেয়ে আয়, দেখা যা। কলিজা ফাইটা যায় ছেলের উত্তর শুই না, কলিজা ফাইটা যায় মেয়ের উত্তর শুই না, কলিজা ফাইটা যায় বিবির উত্তর শুই না। বলে হুজুর, আমাদের আর দেখাইতে হবে না, নিয়ে যান নিয়ে যান। আমরা বলেছি আয়, তোর বাবারে কবর দিতেছি, দেখা যা। বলে না হুজুর, যাইতে হবে না। কত নাফরমান সন্তান, কত নাফরমান সন্তান, তোমার বাবার কবর কোথায় দিলাম এখন পর্যন্ত তুমি জানতে পারলে না। কিসের ছেলে হয়েছ, কিসের মেয়ে হয়েছ সন্তান। ইমাম শাফি 4 মাযহাবের এক ইমাম, হাজার হাজার যার মুরিদ, সকাল সন্ধ্যা কুরআন তেলাওয়াত, হাদিস লিখতে থাকে, হ্যাঁ ফিকহ লিখতে থাকে। সন্ধ্যার সময় বাড়িতে আসে, আয়েশা বলে, মা মা তুমি খাইছো? মার পা গুলা এভাবে টিপা টিপা দেয়, মার মাথার মধ্যে তেল লাগায়, পাটা এভাবে দাবায় দেয়, মাঝে মধ্যে মার পাটা এভাবে উঁচা করে নিয়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মার পায়ের মধ্যে একটা চুমা খায়। ইমাম শাফির মা বলে, এই ছেলে, কেন তুই আমার পায়ের মধ্যে চুমা দেস? এই ঠোঁট দিয়া তুই কোরআন তেলাওয়াত করস? এই ছেলে, তুই এই ঠোঁট দিয়া আল্লাহর জিকির করস, হাদিস লেখস, তুই কেন আমার পায়ের মধ্যে চুমা দেস? তোর পিছনে হাজার হাজার মুরিদ। বলে না মা, আমি চুমা দেই নাই। আমি দেখছি। মা গো, তুমি দেখছো তোমার পায়ের নিচে আমি চুমা দেই? আমি তো ইমাম শাফি, আমি আমার মার পায়ের নিচে আমি চুমা দেই না। আমি তো দেখতেছি আমার মার পায়ের নিচে আমার জান্নাত আল্লাহ রাইখা দিছে। এই দোস্ত, তুমি আজকে কার খোঁজ খবর নাও? তুমি নিজের হাতে একটা লুকমা মারে খাওয়ায় দেও না। মারে আঘাত করো, মারে বেইজ্জতি করো, বাবারে বেইজ্জতি করো, বিবি পাইলে যা মন চা তা করো। এক রাত্রের ঠেডানিতে তোমার বিবি ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বিবি তোমাকে পরামর্শ দিবে, এই স্বামী, আপনার তো কি আছে, আপনার ভবিষ্যৎ আছে, তুমি বইলা দিবা। এক থাপ্পড়ে ডান গালের দাঁত বাম পাশে নিয়ে যাবো, বাম পাশের দাঁত
ডান পাশে নিয়ে আসবো।